আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বাড়তি কাপড়, নিত্য ব্যবহারের জিনিসও নিতে পারেননি শেখ হাসিনা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির। বোরকা পরে পালালেন আখাউড়া মেয়র কাজল। বেনামে ঋণ আটকে দিল ইসলামী ব্যাংক। রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এবং রাশিয়ায় ঢুকে ইউক্রেন বাহিনীর ব্যাপক হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে আজ। রাতে সরকারের উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। রাত 8টায় শপথ অনুষ্ঠান হতে পারে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে 15 জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস গতকালই ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন বলে জানান যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের উন্নয়নের উপর নজর রাখছেন এবং তারা স্পষ্টতই একটি অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগ দেখেছেন। তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মিলার বাংলাদেশের দ্রুত অগ্রসরমান উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শিক্ষার্থী ও জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, এই সময় বেঁধে দেওয়ার পর হাসিনা তার বোন শেখ রেহানা ও ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে। এত অল্প সময়ে শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেই সময় সবাই দুর্দশাগ্রস্ত ছিলেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। অলি আহমদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজলও। আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের এই ঘনিষ্ঠজন ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়েছেন বলে ধারণা করছেন অনেকে। সোমবার দুপুরের পর শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার পৌর শহরের রাধানগরের বাসভবনে হামলা চালায়। এ সময় কাজল বাসা থেকে লাফিয়ে পাশের দিঘি দিয়ে সাঁতরে পালিয়ে যায়। এ সময় তাকে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা গেছে। দিঘিতে সাঁতরে তার পালানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সরকার পরিবর্তনের পর বেনামি ঋণের মাধ্যমে অর্থ তুলে নেওয়ার প্রবণতা ঠেকানোর পদক্ষেপ নিতে শুরু করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। গত মঙ্গলবার একদিনেই ব্যাংকটি 889 কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে। এসব অর্থ তুলে নেওয়ার চেষ্টা করছিল গোল্ডেন স্টার ও টপ 10 ট্রেডিং হাউস নামে দুটি প্রতিষ্ঠান।
কর্মকর্তারা জানান, দুটি প্রতিষ্ঠানই ব্যাংকের মালিক পক্ষের সঙ্গে যুক্ত। এই জন্য সরকার পরিবর্তনের ফলে তারা এভাবে অর্থ তুলে নেওয়া ঠেকিয়ে দিতে পেরেছেন। ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকে শুরু হওয়া অস্থিরতা গতকাল বুধবারও দেখা গেছে। 2017 সালে মালিকানা পরিবর্তনের পর বাদ পড়া ও বঞ্চিত কর্মকর্তারা এদিনও বিক্ষোভ করেন। গত কয়েকদিনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশব্যাপী তুমুল সহিংসতা ও প্রাণহানির ঘটনা অব্যাহত থাকার প্রভাব পড়েছিল গোটা গণপরিবহন ব্যবস্থায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় জনমনে এখনো আতঙ্কের প্রচ্ছন্ন ছাপ রয়ে গেছে। তবে অচলাবস্থা কাটিয়ে রাজধানী সহ দেশের নানা জেলা উপজেলার সড়কে গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। রাশিয়া দাবি করেছে ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার CNN এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরাও জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে। বুধবারেও হামলার ঘটনা ঘটেছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।